রাজধানীর মগবাজারে ককটেল বিস্ফোরণে এক যুবক নিহত হয়েছেন। বুধবার সন্ধ্যায় মুক্তিযোদ্ধা সংসদের সামনে এই বিস্ফোরণ হয়। পুলিশ ও স্থানীয়রা জানান, ফ্লাইওভারের উপর থেকে ককটেল ছোড়ে দুর্বৃত্তরা। এতে ঘটনাস্থলেই মোটর পার্টস দোকান কর্মী সিয়ামের মৃত্যু হয়। নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ। হবে আশা আর ফেরা, সারপ্রাইজ সেরা। মায়ের এই আহাজারি ছেলে হারানোর শোকে এতে ভারী হয়ে উঠেছে মগবাজার ফ্লাইওভারের মুক্তিযুদ্ধ সংসদ এলাকা। প্রতিদিনের মতো আজও মগবাজারে গাড়ি সার্ভিসিং এর কাজে যান 21 বছরের সিয়াম মজুমদার। কিন্তু ক্ষণিকের চা বিরতিতে গিয়ে হলো জীবনের ছুটি। প্রত্যক্ষদর্শীরা জানান, ফ্লাইওভারের ওপর থেকে দুর্বৃত্তের ছোড়া ককটেল সিয়ামের মাথার উপরেই বিস্ফোরিত হয়। এতে গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় তার। হঠাৎ করে একটা বিকট আওয়াজ হয়, তো আমি সাথে সাথে দৌড়ে আসার পরে দেখলাম যে ছেলেটা নিচে শুয়ে আছে। ফোন ধরে না, আমি নিশ্চয়ই শুনি মনে হয় বিপদ হয়েছে, আমার পরানে কামড় দিছে, আমার ছেলে মনে হয় বিপদ হয়েছে। এর ভিতর আমার জেঠডসি দৌড়াইয়া আমার সামনে যাইয়া অজ্ঞান হয়ে পড়িছে। কয় তোমার ছেলে নেই, তোমার জন্য খুয়াইছি, তোমার জন্য ঢাকায় আইছি। এই পুলার কামাই দিয়ে সংসার চলে। ওই যে বাপে রিক্সা চালায় সারাদিন, রিক্সায় পয়সা পায় না, রিক্সায় পয়সা পায় না। এই এলাকায় মুক্তিযুদ্ধ সংসদ কার্যালয়, খ্রিস্টানদের উপাসনালয় ও মিডিয়া কর্মীরা আড্ডা দেন। এখানে আগেও কয়েকবার ককটেল বিস্ফোরণ হয়েছে বলে জানায় পুলিশ। এখান থেকে মারার উদ্দেশ্য হচ্ছে একটা প্যানিক সৃষ্টি করা, যে জনমনে যেন আতঙ্ক সৃষ্টি হয়। এখান থেকে ইতিপূর্বেও বেশ কয়েকবার এরকম ককটেল কিন্তু মেরেছে। এই সব ঘটনা বা ক্রাইম প্রতিরোধের জন্য যে ব্যবস্থাটা আছে, আমরা এটা ব্যবস্থা নিচ্ছি। ময়না তদন্তের জন্য সিয়ামের মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এই ঘটনার সাথে জড়িতদের ধরতে অভিযান চালাচ্ছে পুলিশ। সজল সাইক, চ্যানেল 24, ঢাকা।